রন পিথি আবার একসাথে হলো। হ্যাঁ, কদিন ধরে যা নাটক চললো ওয়াইটিতে, সত্যি দেখে অবাক হলাম। একটা চ্যানেল খুলে নিল, এদিকে পৃথি বলছে আমার হাতে কিছু নেই, ইনস্টা ফেসবুক ইউটিউব কিচ্ছু নেই, সব কিছু বোঝাতে চেয়েছিল যে রন সব কিছু নিয়ে নিয়েছে, রনের সাথে সম্পর্ক নেই, এটাই কিন্তু বোঝাতে চেয়েছিল। কিন্তু এই নাটকটা করার কী প্রয়োজন ছিল? আবার তো দুজনে একই সাথে হলো, তাই না? এই একই সাথে আমরা কিন্তু দেখতে চেয়েছিলাম যে কবে হবে। আমরা রিলস ভিডিও দেখেছি অনেক দিন আগেই, পৃথির কাছে এসেছিল রন। হ্যাঁ, আবার দেখলাম ব্লগ ভিডিওতে বগুলার বাড়িতে এসেছিল রন, সেটাও দেখলাম। আবার ভিডিও দিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিল সবাইকে নিয়ে, পৃথির মা বাবা সবাই গিয়েছিল, পৃথির দিদি এবং জামাইবাবু সবাইকে নিয়ে দেখলাম গিয়েছিল। যার কারণে ভিডিওটা করা। চলো ভিডিওটা সবাই স্কিপ করো না, পুরো ফুল ওয়াচ করো। হ্যালো টিওন, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি। প্রচুর ঠান্ডা পড়েছে, তাই চাদর ঢাকা নিয়ে ভিডিওটা করতে বসছি। হ্যাঁ, এই রন পিথিকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। এদের মানে নাটক দেখলে না সত্যি প্রচুর মানে ইয়ে লাগে, অসহ্য লাগে, সত্যি তাই। কেননা হয়তো একটু ব্যাপার কিছু ছিল, সেটাকে ওয়াইটিতে অনেক বড় করে পৃথি আমাদের কাছে সবার কাছে জানালো। হয়তো ব্যাপারটা এইটুকু ছিল, কিন্তু পৃথি অনেকভাবে অনেক রকমভাবে বড় করে জানিয়ে দিল যে আমার এই হয়েছে ওই হয়েছে, আমার কাছে কোনো আইডি নেই, আমার নতুন করে শুরু করতে হবে সব কিছু, আমার মা বাবার পাশে আছি আমি, হ্যাঁ থাকবো সারা জীবন, এরকম মানে করে শুরু করলো। সেখানে আমাদেরকে জানাতে চাইলো যে হ্যাঁ রনের সাথে তার সম্পর্ক নেই, এবার সে কিন্তু তার মা বাবার কাছেই থাকবে পৃথি, আর মা বাবার পাশেই কিন্তু থাকবে, সাহায্য করবে। বাবার তো আর্থিক অবস্থা অতটা ভালো নেই, আমরা তো জানি, যার কারণে পৃথি কিন্তু এই কথাগুলো বলেছিল। আর আমরা জানতে পারছি যে ওয়াইটিতে একটার পর একটা এই রকম নাটকগুলো আসছে। এই যে প্রিয়াকে নিয়ে নাটক চলছে, অ্যাপি ফুডভিলাকে নিয়ে, ওর যে একটার পর একটা যা কীর্তিকারবার দেখা যায়, সত্যি তাই। প্রেগনেন্ট করে যেরকম খেলা খেলছে, নাটকটা খেলছে, এখন খুশির খবর, অনেক বড় খুশির খবর দিতে চলেছি। কিন্তু ভিডিওটা দেখে কি হলো যে ওর যে বিজনেস, হ্যাঁ সব জায়গাতেই আর কি পাওয়া যাবে, যে অর্ডার করবে সেখানে পৌঁছে যাবে, এরকম একটা ব্যাপার শেয়ার করলো। তারপরে ওই যে বাচ্চা হবে বলছিল, কিন্তু এইসবে কিচ্ছু নেই। তারপরে এইরকম একটা থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিও কিন্তু এরা ক্লিকবেট থাম্বনেল টাইটেল করছে, শুধু মাত্র ভিউজ কামানোর জন্য, আর এক একটা নাটক তৈরি করছে। সেই রকমই রন পৃথি দেখো দুজনে একসাথে হয়ে গেল, সব কিছু নাটকের পর্দাফাঁস আগেই আমরা করেছিলাম। আমি বুঝতে পারছি হয়তো চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য একটা চ্যানেল নতুন খুলবে। হ্যাঁ, ওরা তো চ্যানেল ওদের দাঁড় করানোর কোনো ব্যাপার নেই, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে। কদিনই পৃথি করে দিল 1 লক্ষ সাবস্ক্রাইব তার চ্যানেলে, কিন্তু চ্যানেল আজকে দাঁড়িয়ে গেছে, কিন্তু দুজন আবার মিলে গেল, একসাথে হয়ে গেছে রন পৃথি, দেখে খুবই ভালো লাগলো। আর এটাও জানালো যে দুই ফ্যামিলি একসাথে বসেছিল, যা কিছু ঝামেলা হয়েছিল মিটিয়ে নিয়েছে। কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, সেটা ক্যামেরা কিন্তু ক্যাপচার করা হয়নি। কিন্তু রন যে এসছিল, রনকে দেখালো। কিন্তু কেন, দুই ফ্যামিলি যখন বসছে অবশ্যই সেটাও তো ক্যাপচার করা দরকার ছিল, ভিডিও ক্লিপটা নেওয়া দরকার ছিল। ভালো খারাপ সব মানে ভিডিও আমাদের সাথে শেয়ার করছে, যদি শ্বশুরবাড়ির লোক এসেও থাকে, এসেই যদি ছিল সত্যি, কেন মানে পৃথি ভিডিওটা মানে ক্লিপটা দেখালো না? সেটা আমাদের একটা মনে প্রশ্ন খটকা থেকে যায়, তাই না? আদৌ কি শ্বশুরবাড়ির লোক এসছিল? এটা তো হতে পারে, তাই না? হয়তো রন মেনে নিচ্ছে পৃথিকে, রনের সাথে যা কিছু হয়েছিল। দেখলাম সেই দিনে ব্লগিংয়ে রন অনেক কিছু কথা বলছিল যে আমার বেশি দোষ। হয়তো কোনো মেয়ের এতে ফেঁসেছিল একটু, হয়তো দুজনে, তার কারণেই সমস্যাটা বেঁধেছিল, যার কারণেই এই ছোট্ট একটা নাটককে অনেক বড় নাটকের পরিণত করেছিল এই পৃথি। শেষমেশ সব কিছুই হলো, আবার একই সাথে থাকছে, একই সাথে ঘুরতে যাচ্ছে, সব কিছুই দেখতে পাচ্ছি। এই যে নাটকগুলো করে না, এরা শুধু ভিউজের জন্য আর যাতে কন্ট্রোভার্সি হয় এর জন্যই করছে। আর যেরকম বললাম তো অ্যাপি ব্লগকে নিয়ে চলছে
কন্ট্রোভার্সি ভালোই চলছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো যেটা দেখবে সেটা তো অবশ্যই কন্ট্রোভার্সি করবেই, বলবেই। হ্যাঁ, আর আমরা ভেবেছিলাম যে এদেরকে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, এক হয়ে যাবে, খুব বেশি হয়তো ঝামেলাটা হয়নি, কিন্তু সত্যি সত্যি দুজনকে একসাথেই দেখতে পেলাম, খুব খুশি হলাম। এরা জানে কন্ট্রোভার্সি হলে তাদের চ্যানেলের লাভ, হ্যাঁ, চ্যানেলের ভিউজ বাড়বে, যাকে যত নিয়ে কন্ট্রোভার্সি হবে তার তত চ্যানেলের ভিউজ কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু একদম মিথ্যে কথা নয়, এটা পুরো বাস্তব কথা। আমাদের এপি ব্লগকে নিয়ে হচ্ছে, তার চ্যানেলের ভিউজ কিন্তু অনেক অনেক হচ্ছে। আগে যখন গ্রামে সে ব্লগ করতো, আর এখন তার ব্লগগুলো কিন্তু অনেকে দেখতে চায় না, পছন্দ করে না, কিন্তু তার ভিউজ অনেকটাই বেশি, অনেকটাই বেশি। আর কেউ কেউ দেখতে চাইছে যে আমরা গ্রামের লাইফস্টাইল দেখতে চাই। কিন্তু বাস্তব এটাই, কন্ট্রোভার্সি হলে তাদের চ্যানেলগুলোর লাভ, কেননা ভিউজ বাড়ে। চলো, এই নাটক সত্যি এরা পারে এক একটা নাটক তৈরি করতে, আর ভিউয়ার্সদেরকে শুধু বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, আমরাও সেটাই ভাবছি। আমরা বুঝতে পারি যে এরা একটার পর একটা দেখছে কন্ট্রোভার্সি হচ্ছে, এরাও মানে কিছু করতে হবে ভাবে, সবসময় প্ল্যানিং করে যে আমাদেরকেও একটা কিছু করতে হবে, তবে তো আমাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি শুরু হবে আর আমাদের চ্যানেলের ভিউজ বাড়বে। আমাদের দীপিকা লাইফস্টাইলকে তো দেখলাম পরপর যে 3-2 ভিডিও করলো, লাখ কত 5-6 লাখের ওপর, কিন্তু ভিডিওটাই ভিউজ এসছে, কিন্তু তার নর্মাল যে ভিউজ এরকম কিন্তু নয়, 15,000 20,000 এইরকম আসে তার ভিডিও ভিউজ, আমি তো দেখেছি। কিন্তু কন্ট্রোভার্সি হলে সেও বুঝতে পেরেছে যে আমাদেরই লাভ, সেরকমই কিন্তু এটাও করেছে একটা অনেক বড় প্ল্যানিং করে নাটক, যেই চ্যানেলটা দাঁড়িয়ে গেল, আবার দুজনে একসাথে হয়ে গেল। আর কিছুদিন পরেও দেখতে পাবো, বিয়ে তো আছেই, বিয়ে রেজিস্ট্রি ম্যারেজ তো হয়ে গেছে, তো যেটা আর কি সামাজিক বিয়ে সেটাই কিন্তু বাকি আছে রণপ্রীতির, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এত কিছু নাটক, এত কিছু মিথ্যে কথা বলার কী প্রয়োজন? মানুষকে বোকা বানানোই হচ্ছে, ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে এরা, শুধুমাত্র চ্যানেল দাঁড় করানোর জন্য, যাতে ভিউজটা আবার বেশি হয়, এই জন্যই কিন্তু এরা এইসব নাটকগুলো করছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।